50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার ভালো লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে। একদম টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, বিধাতার উপর ভরসা রাখুন। তিনি যখন যেটা করেন আমাদের জন্য ভালোই করেন। হ্যাঁ, একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, আর আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে মন খারাপ করলে চলবে না, এতেই খুশি থাকুন। বরং আপনি আপনার পরিবারের জন্য যে এত কিছু করতে পেরেছেন, এই সামর্থ্য যে বিধাতা দিয়েছেন, এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন, বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস করুন। ঠিক আছে, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে, কিন্তু অন্ধবিশ্বাস ঠিক নয়। হ্যাঁ, ওই মানুষটি হয়তো একটা সময় আপনার উপকার করেছে, একটা সময় যখন যা বলেছে আপনার ভালো লেগেছে শুনতে এবং সব ঠিকঠাক বলেছে, বাট সারা জীবন বা পরবর্তীকালেও যে সে সব সত্যি কথা বলবে বা সে যেটা বলবে সেটাই ঠিক, তা কিন্তু নয়। আপনি শুনুন তার কথাগুলো, শেষে আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কথাগুলো সঠিক কিনা বা কতটুকুন বিশ্বাস করা যাবে মানুষটাকে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু কষ্ট করে আপনি উপার্জন করেছেন, আপনার নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন, কিন্তু যতদিন বেঁচে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন। আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু হারাবো, সব কিছু শূন্য দেখবো। এমন কথা আপনি যাকে বলবেন সেই দেখবেন একটা সময় আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। হ্যাঁ ভাই, মানুষের স্বভাব এটাই, মুখে একটা কথা অন্তরে একটা কথা। মানুষ সবসময় না দুর্বলতার সুযোগ নেয়। যে মানুষটা অসহায় তাকে দেখবেন বেশি কষ্ট দিই আমরা, যে মানুষটা সত্যিই দরকার তার দিকে আমরা ফিরেও তাকাই না, আর যার প্রয়োজন নেই তাকে জিজ্ঞেস করি ভাই কিছু লাগবে নাকি। যার প্রচুর টাকা আছে তাকে তেল দেওয়ার চেষ্টা করি, আর যে সত্যি গরিব, যে সত্যি অসহায়, থাকছে কথা। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন, আপনার সমস্যাগুলো তাদের কাছে বলুন, তাদের সমস্যার কথাগুলো শুনবার চেষ্টা করুন, এতে দেখবেন মনটা হালকা হবে। ছোটো বাচ্চাদের সাথে মিশুন, তাদের সাথে কথা বলুন, যেখানে বাচ্চারা খেলা করছে গিয়ে বসুন, দেখুন। মোদ্দা কথা হচ্ছে নিজেকে বিন্দাস রাখতে হবে। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন, নিজেকে খুশিতে রাখার জন্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। অবশ্যই মনে রাখবেন যেন অপরের ক্ষতি না হয়। শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে বিন্দাস থাকতে হবে এবং তার সাথে অপরকেও বিন্দাস রাখতে হবে। সবসময় হাসি খুশি থাকুন, হাসতে ভুলবেন না, রাগ করবেন না, হতাশ হবেন না, টেনশন করবেন না, আমার শ্রদ্ধা নেবেন।